একজন বিবাহিত নারী যখন জেনে বা অজান্তে কোনো পুরুষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, সে জানে যে তারা কখনোই একান্ত হতে পারবে না, কখনোই একে অপরকে আপন করে পেতে পারবে না। তবুও ভালোবাসার সুতো দিয়ে সম্পর্কে মালা গেঁথে চলে। তবে কি এই সমাজের নিয়ম রীতি সে মানে না, জানে না সম্পর্কের সীমাবদ্ধতা। অবশ্যই সে বোঝে সামাজিক রীতিনীতি, সম্পর্কের সীমাবদ্ধতা সম্বন্ধে সে দারুণ। তবুও কিছু সময়ের জন্য সে ভুলে যেতে চায় নিজের দায় দায়িত্ব, নিস্তার পেতে চায় কর্তব্যের বেড়াজাল থেকে। কিছু টক ঝাল মিষ্টি অভিজ্ঞতা অন্য পুরুষের সঙ্গে শেয়ার করে নিজেকে হালকা করে নেওয়ার চেষ্টা করে, যেটা নিজের একান্ত আপনজনের কাছেও বর্ণনা করা হয়ে ওঠে না, সেটাই বর্ণনা করে ফেলে। দীর্ঘদিন ধরে মনের অন্দরে জমে থাকা অনুভূতিগুলো শেয়ার করে আনন্দ উপভোগ করতে থাকে। একটু প্রাণ খুলে হাসতে চায় সে চায় তাকে কেউ বুঝুক, জানুক। সারাদিন সকলকে নিয়ে ভেবে চলা নারী চায় কেউ অন্তত তাকে নিয়ে ভাবুক। সে নিজের মনের ভিতর জমে থাকা এমন কিছু কথা বলতে চায় যেটা সম্পর্ক এবং দায়বদ্ধতার শিকল থেকে মুক্ত, যেখানে ঘরদোর পরিষ্কারের টেনশন নেই, রান্নাবান্না ঝক্কি নেই, বয়স্ক শ্বশুর শাশুড়ির দেখভালের দায়িত্ব নেই, ছেলেকে স্কুল কলেজে পাঠানোর দায়বদ্ধতাও নেই। সে কিছুটা সময় দায়ভার মুক্ত হতে চায়। কখনো হাবিজাবি কথা, কখনো ছোটোখাটো খুশি, কখনো মনের গভীরে জমে থাকা সীমাহীন যন্ত্রণা বর্ণনা করে। নিজেকে চিন্তামুক্ত রাখতে চায়, আবার যখন তখন এই সম্পর্ক থেকে সরে আসতে কুণ্ঠাবোধ করে না। জানি না রক্ষণশীল সমাজে এটাকে কোন নজরে দেখে, কিন্তু আমার মনে হয় এই নিষ্পাপ এবং পবিত্র একটা সম্পর্ক, নিখুঁত এক বন্ধুত্ব, যেখানে চাওয়া পাওয়া কিছু নাই, আছে একে অপরের সুখ দুঃখে অনেক দূরে থেকেও একান্ত হয়ে যাওয়া পবিত্র উদ্দেশ্য।